বিসমিল্লাহির রহমানির রহিম। সুপারটেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায়। তো আজকে আমরা দেখব কিভাবে একটি ইউটিউব চ্যানেলকে প্রপার কাস্টমাইজ করে প্রফেশনাল লুক দেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সবাই কাজে চলে যাই। তো এখান থেকে এই যে ডান পাশের এই আইকন থেকে ক্লিক করে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। এই যে ইউটিউব চ্যানেল। তারপরে এখানে যখন আমার চ্যানেলে আসলাম, চ্যানেলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ চ্যানেল। তো এই যে কাস্টমাইজ চ্যানেলে আমরা চলে যাব। তো তারপরে কাস্টমাইজ চ্যানেলে আসার পরে আমাদের চ্যানেলটা এইভাবে শো হবে। তো এখান থেকে আমরা এখন আমাদের প্রোফাইল পিক, ব্যানার অ্যাড করব। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে এডিট। এডিট থেকে যখন আমরা এখানে আসলাম তখন এখানে আপলোড দেখাচ্ছে, আমরা আপলোডে ক্লিক করব। আগেই আপনারা আপনাদের প্রোফাইল পিকটা সিলেক্ট করে নেবেন বা কোনো যদি লোগো থাকে ডিজাইন করে নেবেন। আমি আমার পিকটা দিয়ে দিচ্ছি। এই পিকের ভিতরে হচ্ছে এসইও করতে হয়। তো আপনারা হয়তোবা জানেন না কিভাবে এসইও করতে হয়। আমি এরপরে হচ্ছে আমার যখন ভিডিও আপলোড দেখাবো কিভাবে ভিডিও এসইও করতে হয়, তার ভিতরে দেখিয়ে দেবো যে কিভাবে কোনো পিক আপলোড করলে বা ভিডিও আপলোড করলে সেটার অফ পেজ এসইও কিভাবে করতে হয়। তো আজকে আমি এটা দেখাচ্ছি না, কারণ হয়তোবা টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে। তো এখান থেকে আমরা ওপেন করে দেব। আমার সাইজটা একদম 150 করা আছে, যার জন্য একদম পারফেক্ট হয়েছে। সরি, কেটে গেছে। আমি আবার আপলোড করতেছি। এখান থেকে এবার আমরা ডান করে দেব। ডান। যে আমার প্রোফাইল পিকটা আপলোড হয়ে গেছে। তো এখন আমরা আবার আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। সেখান থেকে হচ্ছে অ্যাড চ্যানেল আর্ট, এখানে চলে যাব। এরপরে এখান থেকে সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি অলরেডি আমার ব্যানার এবং প্রোফাইল পিক সিলেক্ট করে রেখেছি। আপনারা আগে থেকে সিলেক্ট করে নেবেন। যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ব্যানারটা কিভাবে শো হবে। অবশ্য ব্যানারের সাইজ আছে, তো আপনারা আশা করি সাইজটা ইয়া থেকে ইন্টারনেট থেকে দেখে তারপর হচ্ছে আপনারা আপনাদের ব্যানারটা ডিজাইন করবেন। তো আমি ওইভাবে ডিজাইন করে নিছি। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। সেভিং হচ্ছে, সেভড, অলরেডি সেভড। আমরা যদি একটু রিলোড দেই, এই যে রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল পিক এবং হচ্ছে ব্যানার অ্যাড হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করলাম এই চ্যানেলে এখন আমাদের ডেসক্রিপশন দেইনি, অ্যাবাউট কি দেইনি, কিছুই দেইনি। তারপর হচ্ছে ফেসবুক লিংক শেয়ার করিনি। তো আমরা এখান থেকে অ্যাবাউটে চলে যাব। অ্যাবাউটে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইমেল নামে একটা অপশন পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে এখানে চ্যানেল ডেসক্রিপশন। তো আমরা প্রথমে আমাদের চ্যানেল ডেসক্রিপশনটা অ্যাড করে নিচ্ছি। এখানে ক্লিক করার পরে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল ডেসক্রিপশনটা কি হবে লিখে নেবেন। আমি আগে থেকেই লিখে রেখেছি, বেশি বড় করিনি, শর্ট করে লিখে নিছি। আপনারা একটু বড় করে লিখে নেবেন। তো এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম। ডান। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মেইল, একটা মেইল অপশন। তো এখানে যদি কেউ আপনার সাথে মেইলে কন্ট্যাক্ট করতে চায়, কোন মেইলে কন্ট্যাক্ট করবে সেই মেইলটা এখানে বসিয়ে দিবেন। তা আমি এখানে আমার মেইল বসিয়ে দিচ্ছি না, আপনারা এখান থেকে বসিয়ে দিয়ে মেইলটা দিয়ে তারপর হচ্ছে এখান থেকে ডান দিলেই হবে, যেভাবে ডেসক্রিপশনটা বসিয়েছিলাম। তারপর হচ্ছে লোকেশন। লোকেশন আপনি কোথায় দিবেন? বাংলাদেশ। তবে চ্যানেল লোকেশন অবশ্যই আপনারা বাংলাদেশ দিবেন না, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে আমাদের এখনো মনিটাইজেশন অ্যাপ্রুভাল দেওয়া হয় না তেমন একটা, যার জন্য আমাদের এখানে
বা দেশ বাংলাদেশ দেওয়া যাবে না, চ্যানেল কান্ট্রি বাংলাদেশ দেওয়া যাবে না, অন্য কান্ট্রি দিতে হবে, ইউএসএ দিলেই সবচেয়ে বেটার হয়। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক সরি, আমি এখান থেকে আমার লোকেশনটা বাংলাদেশ সেটআপ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ। তারপরে হচ্ছে এই যে এখান থেকে লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো লিঙ্কে এসে ক্লিক করলেই অ্যাড, এই যে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে ধরেন আমি ফেসবুক লিংক শেয়ার করব, ফেসবুক, এখানে ফেসবুক লিখে দিলাম, এখানে আমার ফেসবুকের ইউআরএলটা বসিয়ে দেব। আমার ধরেন হচ্ছে আমার এই হচ্ছে ফেসবুক প্রোফাইল। তো এই যে ফেসবুক প্রোফাইল থেকে এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে, সরি, এটা হচ্ছে আমার ফেসবুক প্রোফাইল। তো এখান থেকে আমি লিঙ্কটা নিয়ে যদি এখানে ডিরেক্ট বসিয়ে দিয়ে যদি এখানে ডান দেই তাহলেই হয়ে যাবে। আর যদি আরেকটা অ্যাড করতে চাই, যেমন ইনস্টাগ্রাম, তো এখানে আপনি ইনস্টাগ্রাম লিখে এখানে লিঙ্কটা বসিয়ে দিবেন। যদি আরেকটা অ্যাড করতে চান, তারপরে হচ্ছে এখানে যে টুইটার লিখে টুইটারের লিঙ্কটা বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা বসিয়ে দিবেন, আমি বসিয়ে দিচ্ছি না, কারণ হচ্ছে আমার অলরেডি আরও চ্যানেল আছে, যার জন্য আমি আমার প্রোফাইল বারবার একাধিক চ্যানেলে অ্যাড করলে আমার চ্যানেলের সমস্যা হতে পারে, যার জন্য আমি এই চ্যানেলে আমার প্রোফাইলটা অ্যাড করলাম না। তারপর হচ্ছে এখানে অ্যাড চ্যানেল বলতে বোঝায় এখানে আপনার চ্যানেলের সাথে সেম কন্টেন্ট আছে, ফিচার চ্যানেল, যেমন হচ্ছে এমন আপনি যেই ভিডিও নিয়ে কাজ করেন, যে টপিকস নিয়ে কাজ করেন, যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেম কন্টেন্ট নিয়ে অনেক চ্যানেল আছে যেগুলো অনেক উপরে আছে, যাদের সাবস্ক্রাইবার অনেক বেশি, যাদের ভিউয়ার্স অনেক বেশি। তো আপনারা এখানে ওই চ্যানেলের নামটা দিয়ে তারপর হচ্ছে এখানে ইউআরএলটা বসিয়ে দিতে পারেন, ইউআরএলটা বসিয়ে দিয়ে ডান বসিয়ে দিবেন, তাহলে এটা আপনার ফিচার চ্যানেল হিসাবে কাজ করবে। এই হচ্ছে ফিচার চ্যানেলের কাজ। তারপরে হচ্ছে এইবার আমরা এখান থেকে ভিডিও ম্যানেজারে চলে যাই। তো ভিডিও ম্যানেজারে আসার পরে আমরা এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি চ্যানেলে যাই, এই যে কিওয়ার্ডস, এখানে আমাদের কিওয়ার্ডসগুলো মানে আমার এই যে আমার চ্যানেলের নাম হচ্ছে রাশেদ ড্রামা ক্লিপ, বাট আমার চ্যানেলটা শুধু এই নামে না, আরও কি কি নামে সার্চ দিলে এই চ্যানেলটা যেন শো হয় সেটা দেখাতে হবে। তো আমি সেটাই দেখিয়ে দিচ্ছি, যে মানে আমার কিওয়ার্ডগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কিওয়ার্ডগুলো অলরেডি রিসার্চ করে রেখেছি, সেই কিওয়ার্ডগুলো এখানে বসিয়ে দেবো। তো আপনারা এইভাবে ঠিক সেম এভাবে আপনারা এইভাবে বসিয়ে দিবেন, একটা একটা করে কপি করে এনে এভাবে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন, আগে রিসার্চ করে নেবেন যে কোন কোন কিওয়ার্ডটা দিয়ে আপনার চ্যানেলটা শো করাতে চাচ্ছেন, কোন কোন কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে আপনার চ্যানেলটা উপরে দেখাতে চাচ্ছেন আপনি। তো আমি আমার কিওয়ার্ডগুলো বসিয়ে নিচ্ছি, তারপরে আবার আসতেছি আমি টিউটোরিয়ালে। তো ফাইনালি আমি আমার কিওয়ার্ডসগুলো অ্যাড করে ফেলছি, আপনারা আপনাদের কিওয়ার্ডসগুলো এইভাবে অ্যাড করে ফেলবেন। তো এখান থেকে আমি আমার কান্ট্রিটা চেঞ্জ করে দিচ্ছি, মানে চ্যানেল কান্ট্রিটা। সরি, এখান থেকে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ হচ্ছে, একটু সময় নিছিল, যাই হোক আমি এখান থেকে আমার কান্ট্রিটা ইউএসএ করে দেব। ইউনাইটেড স্টেটস। এবার এখান থেকে সেভ করে দিলাম। আবার যদি আমরা সেটিংসে চলে যাই, চ্যানেল, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস, এই বিষয়গুলো নিয়ে এর আগের টিউটোরিয়াল আমি কথা বলেছি, যারা আমার আগের টিউটোরিয়ালটা দেখেননি আশা করি দেখে নেবেন। তো এখানে হচ্ছে এই যে ওয়াটারমার্ক নামে একটা অপশন আছে, তো এই ওয়াটারমার্ক অপশনটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি ওখানে আলোচনা করছিলাম। তো এখান থেকে আপনারা একটা পিক আপ করে দিবেন, এটার এই পিকটা 150 × 150 হবে। দেখি আমার এই পিকটা নেয় কিনা, হ্যাঁ নিচ্ছে অলরেডি। তো এখানে বলতেছে যে এন্ড অফ ভিডিও, মানে এই পিকটা কি আপনার ভিডিওর শেষে দেখাবে এই কর্নারে, কাস্টম স্টার্ট টাইম, মানে আপনি কি কোনো টাইম নিজে সিলেক্ট করে দিতে চাচ্ছেন, বা এন্টার ভিডিও মানে ফুল ভিডিওতে শো হবে। তো আমি এখানে অবশ্যই ফুল ভিডিও দিয়ে দেবো।
তারপরে এখানে আর তেমন কোনো অপশন নেই, তো এখান থেকে আমরা সেভ করে দেব। সেভ। এখন আমি যত ভিডিও আপ করব ওই ভিডিওর ডান কর্নারে নিচের দিকে আমার এই পিকটা শো হবে ফুল ভিডিওর ভিতরে। সেটিংস সেভড। তো এইভাবে আপনারা আপনাদের চ্যানেলটাকে প্রপার কাস্টমাইজ করে নেবেন এবং প্রফেশনাল লুক দিবেন, যেন দেখতে সুন্দর লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এরপরের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ইউটিউব ভিডিও র্যাঙ্ক করানো যায়, অফ পেজ অন পেজ এসইও করা যায় কিভাবে। আসলে সবাই মূলত অন পেজ এসইওটা দেখিয়ে থাকে, কিন্তু অফ পেজ এসইওটা দেখে না। তো আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে অফ পেজ অন পেজ দুইটা এসইও দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।